বনবিবি জঙ্গলজীবী মানুষের কাছে আরাধ্যা দেবী। সুন্দরবন অঞ্চলে মৎস্যজীবী, মধু সংগ্রহকারী ও কাঠুরিয়া জনগোষ্ঠীর দ্বারা পূজিত এক লৌকিক দেবী। আজও সুন্দরবনের জঙ্গলজীবী মানুষ সুন্দরবনের নদী খাড়িতে মাছ, মধু, কাঁকড়া সংগ্রহ করতে যাওয়ার আগে পুজো করে থাকেন জঙ্গলের দেবী বনবিবিকে। কিন্তু কে এই বনবিবি, কি এর লৌকিক পুরাণ, আজ বলবো সেই সব কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। সুন্দরবনের জঙ্গলে বা বিভিন্ন খাঁড়িতে গেলে বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া যায় বনবিবির মন্দির। তবে সুন্দরবনের জলা জঙ্গলে এই বনবিবিকে পুজো করার পিছনে এক ইতিহাস কিন্তু লুকিয়ে রয়েছে, বলা ভালো এক লৌকিক ইতিহাস। সুন্দরবনের জঙ্গলজীবী মানুষের কাছে বনবিবিকে পুজোর ইতিহাস প্রসঙ্গে সুন্দরবন বিষয়ক গবেষক অনিমেষ মণ্ডল জানান, এর ইতিহাস আছে অনেক দীর্ঘ ইতিহাস। মানে ধোনা মোনা দুই জঙ্গলজীবী মানুষ, তারা একদা প্রতিবেশী দুঃখেকে নিয়ে তারা জঙ্গলে গিয়েছিল এবং জঙ্গলে গেলে সেখানে বাঘের আক্রমণে ধোনা মোনা যখন বিপর্যস্ত, তারা মধু মোম কিছু পায় না, কেঁদো খালি চড়ে তারা গেছে। তখন সেখানে দক্ষিণ রায় তাদের বললো যে আমাকে এখানে বলি দিতে হবে। দক্ষিণ রায় বলতে বাঘের দেবতা দক্ষিণ রায়, অর্থাৎ দক্ষিণ অংশের রাজা। তো এখানে তখন বললো যে কাকে, যে একজনকে তুলে দিয়ে যেতে হবে তোমাদের মধ্যে থেকে। তো সেখানে তারা দুঃখেকেই জঙ্গলে দিয়ে এবং গ্রামে ফিরে এলো, এসে বললো ওর মাকে, বললো যে তোমার দুঃখেকে বাঘে খেয়েছি। কিন্তু ওর মা ছিল বনবিবির আরাধনা সাধক ছিল। ওর মা দুঃখীকে বলেছিল কোনো বিপদে পড়লে তুমি কিন্তু মা বনবিবি স্মরণ করবে, এবং দুঃখে জঙ্গলের কেঁদোখালির চরে একা থেকে মা বনবিবি স্মরণ করে এবং মা বনবিবি দুঃখকে রক্ষা করে এবং দুঃখকে সুস্থ শরীরে আবার বাড়ি ফিরিয়ে দেয়। কথিত আছে যে সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে এক বিধবা মহিলা এবং তার ছেলে বাস করতেন। বাপ হারা ছোট্ট ছেলেটার নাম ছিল দুঃখে। দুঃখের দুই জ্ঞাতি কাকা ছিল পাশের গ্রামের ধনা ও মনা। একসময় সুন্দরবনের পাশের গ্রামের ধনা ও মনা দুই জঙ্গলজীবী মানুষ সুন্দরবনের কেঁদোখালির জঙ্গলে মধু আহরণ করতে নিয়ে যান দরিদ্র মায়ের ছেলে দুঃখেকে নিয়ে। জঙ্গলে যাওয়ার আগে দুঃখেকে মা জানিয়ে দেয়, বনে আমার মতো তোর আর এক মা আছেন, কোনো বিপদে পড়লে তাকেই ডাকবি। এক রাতে জঙ্গলের রাজা দক্ষিণ রায় ধনা মনাকে স্বপ্নে দেখা দেন। তিনি দুই ভাইকে প্রচুর মধু আর সম্পদ দেওয়ার লোভ দিয়ে দুঃখেকে তার কাছে তুলে দিতে বলেন। ধনা আর মনা দুঃখেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন এবং তাকে জল আনতে পাঠিয়ে নৌকা ছেড়ে চলে যান। দুঃখে মায়ের কথা মতো সেই মাকে স্মরণ করে। বনবিবি এসে দুঃখেকে বাঘরূপী দক্ষিণ রায়ের কবল থেকে উদ্ধার করেন এবং তাকে কুমিরের পিঠে ভাসিয়ে তার মায়ের কাছে পাঠিয়ে দেন। এরপর বাড়ি ফিরে ধনা মনা তাদের কৃতকার্যের কথা জানতে পারায় লজ্জায় পড়ে যান। আর এইভাবেই বনবিবির মাধ্যমে জঙ্গলে দক্ষিণ রায় অর্থাৎ বাঘের থেকে রক্ষা পাওয়ার জন্য আজও জঙ্গলজীবী মানুষের কাছে বনবিবি জঙ্গলের আরাধ্যা দেবী রূপে পূজিত হয়ে চলেন ক্রমাগত। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।